গরুর খোয়ার, মুরগির ফার্ম, তারপরে ভেড়া, তারপরে হচ্ছে আপনার হাতির পালের খোয়ার থাকে। এই সংসদ সদস্যটা হচ্ছে শেখ হাসিনার জমিদারির খোয়ার। এখানে কোনো নির্বাচিত সংসদ সদস্য নাই। এই খোয়ারে লটারি করে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে দিয়েছে যে আমার এই খোয়ারে কে কে গরু হিসাবে থাকবে, কে ছাগল হিসাবে থাকবে, কে বানর হিসাবে থাকবে, কে হাতি হিসাবে থাকবে। এখানে কোনো নির্বাচন হয় নাই, কেউ নির্বাচিত হয় নাই। 14 সাল থেকে বাংলাদেশে যারা নিজেদেরকে সংসদ সদস্য বলে পরিচয় দিয়েছেন সবাই হচ্ছে মনোনীত লটারিকৃত সংসদ সদস্য। কোনো নির্বাচিত সংসদ সদস্য আমাদের নাই। তৃতীয়ত জিজ্ঞেস করেছেন যে নির্বাচনকে নির্বাচন বলার কোনো দরকার নাই, অতএব নির্বাচনটাকে আমাদেরকে ভুলে যেতে হবে। 6ই জানুয়ারিটা যেরকম 8ই জানুয়ারিটাও সেরকম। একটা মুক্তির লড়াই চলছে, একটা গণতন্ত্রের লড়াই চলছে। এখন আপনারা দেখবেন যে সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হবে, করোনেশন হবে, আর ম্যাজেস্টি দ্য কুইন উড টেক ওথ। এইসব নাটকীয়তা হবে। এইসব নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হচ্ছে রাজপথে জনগণকে নিয়ে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে যাওয়া। তাই এই শপথ গ্রহণ, সংসদ নির্বাচন, এটা আমি অনুরোধ করব জাতিকে পিছনে ফেলে দিয়ে শুধু ফেলানিকে মনে রাখেন। কোন দিনে নির্বাচন হয়েছে? 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে। ফেলানির লাশের কথা মনে রাখেন। সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ 4.5 ঘন্টা ঝুলে থাকার ইতিহাস মনে রাখেন। 16.5 ঘন্টা বিজিবিকে পরে লাশ ফেরত দেওয়ার ঘটনা মনে রাখেন। হাজার হাজার নাগরিককে হত্যা করার ইতিহাস মনে রাখেন। এবং এখন দেখবেন আমরা আশঙ্কা করছি জাতীয়তাবাদী এবং বিরোধী দলের অনেক সোচ্চার নেতাকর্মীকে গুম করার ষড়যন্ত্র চলছে, গুপ্ত হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আমরা ইন্ডিভিজুয়ালি দু একজনের কথা জানি যাদেরকে 24 ঘন্টা মনিটর করা হচ্ছে। যদি জাতীয়তাবাদী এবং প্রতিবাদী কোনো নেতাকে আপনারা গুম করার কথা শোনেন, আপনারা জানবেন যারা ফেলানিকে হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা এগুলোর সাথে দায়ী। এবং আপনাদের মাধ্যমে জাতিকে আপনারা সতর্ক করবেন যে আমাদের সবাইকে প্রতিবাদ জারি রাখতে হবে। প্রতিবাদ আমার একার করার দায়িত্ব না, এবি পার্টির দায়িত্ব না। কানায় প্রান্তে, গ্রামে গঞ্জে, শহরে উপনগরে যারা আছেন তারা সবাই আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখেন, এটাই আমাদের আবেদন। ফুয়াদ ভাই, এই আন্দোলনে কি আপনারা মানে এক এক জায়গা থেকে এক একজন করবেন নাকি একই ব্যানারের নিচে? ব্যানার হচ্ছে, ব্যানারটা যেটা আমাদের থাকে এটা ব্যানার না। সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ব্যানারের নিচে আসবেন কিনা? আমাদের ব্যানার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের ব্যানার হচ্ছে অধিকারের লড়াই। অতএব এই ব্যানারে আমরা সবাই একমত আছি। আমরা পল্টন থেকে শুরু করছি মিছিল, না প্রেস ক্লাব থেকে শুরু করছি, কাকরাইল না নয়াপল্টন থেকে শুরু করছি, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে লড়াইটা কি জন্য করছি। মঞ্চে উঠছে না এটা একটা কৌশলী ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ না। সবাই আন্দোলনে আছে, রাজপথে আছে, লড়াই করছে, এটাই গুরুত্বপূর্ণ। এবং এই আন্দোলনটা যে সফল হয়েছে সেটা গতকালকের ভোটের চিত্র দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। দেশের 95% মানুষ গণ কারফিউ পালন করেছে। আপনারা যারা সাংবাদিক আপনারা রাস্তায় ছিলেন, মহল্লার মুদির দোকানটা পর্যন্ত খোলে নাই। বিএনপি জামাত তো কোনো টিকেটিং করে নাই, মিছিল করে নাই, কোথাও ভয় দেখায় নাই, লাঠিপিটা করে নাই। তাহলে কেন এটা করছে? তাহলে মানুষ কি পরিমাণ আওয়ামী বিরোধী অবস্থায় আছে সেইটা আপনাকে বুঝতে হবে। এবং আমাদের আন্দোলন সফল। আমরা যে ব্যানারে করি, যে মঞ্চ থেকে করি, এই মঞ্চের লড়াইটা সফল হয়েছে। সেটার সিদ্ধান্ত আপনারা গতকালকে দিনে এবং রাতে পেয়ে গেছেন। আজকে আওয়ামী লীগের প্রযোজিত একটি প্রেস ব্রিফিং হয়েছে, বিদেশি পর্যবেক্ষক দিয়ে তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তো একজন তার ভিতরে আবার বলে ফেলেছে যে আমার বাসায় যদি মেহমান আসে, মেহমানকে আমরা কি আগে ড্রয়িং রুমে বসতে দিব নাকি আমার বাথরুমটা আগে দেখাবো? ঠিক আছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে আপনার বার্তা মনে করছেন? সেই সাথে একটু অ্যাড করবেন, সেটা হচ্ছে গতকালকে যে কৌলসন নামে একজন পর্যবেক্ষক তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে উত্তর কোরিয়া মার্কা নির্বাচন হয়েছে। সেই সাথে তিনি আরো উল্লেখ করেছেন যে এখানে সর্বোচ্চ 6 থেকে 8% ভোট পড়তে পারে। এবং গোপালগঞ্জ 3 আসনে 3323 ভোট কাস্ট হয়েছে, 3332 ভোট। এবং অনেক কেন্দ্র আছে যেখানে জিরো ভোট হয়েছে অন্যান্য অঞ্চলে। এটা কি চোখে দেখছেন? দেখেন, বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে বলেছি যে অফিসিয়ালি ইউরোপ আমেরিকা থেকে কোনো প্রতিনিধি দল আসে নাই। আজকেও আমি টুইটারে দেখলাম আপনার এক্সে একাধিক দূতাবাস বাংলাদেশে টুইট করে এক্সে মন্তব্য করেছে যে আমাদের অফিসিয়াল দাপ্তরিক কোনো নির্বাচনী পর্যবেক্ষক ছিল না।
অতএব বিদেশি একজন আসা মানেই কানাডার একজন নাগরিক অথবা আমেরিকার একজন নাগরিক অথবা আপনার ব্রিটেনের একজন নাগরিক আসা মানে এটা না যে একজন রাষ্ট্রীয় অথবা ওই দেশের সরকারি কোনো পর্যবেক্ষক আসছে, তেমনটা কিছুই ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার এই মিথ্যাচারগুলো করছে। যারা এসছেন তারা ব্যক্তিগত নাগরিক হিসাবে আসছে, এবং আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে এই পর্যবেক্ষকরা হচ্ছে বাংলাদেশে হলিডে করতে আসছে, তারা প্যাকেজ ট্যুরে আসছে, 5 স্টার প্যাকেজ ট্যুর। বাংলাদেশে 5 স্টার হোটেলে থাকবে, $10,000 করে তারা ক্যাশ পাবে, বিজনেস ক্লাসের টিকিট নিয়ে তারা বিমানে আসা যাওয়া করেছে। এই ফ্যাসিলিটিতে তারা বাংলাদেশে আসছে এবং ঘুরে ফিরে যাচ্ছে। অতএব তাদের পর্যবেক্ষণকে আমরা দুষ্টামি করে বলি জম্বি। আপনারা যদি সিনেমা দেখে থাকেন 20 বছর আগে জম্বি যদি মুভি থেকে থাকেন, এরা হলো জম্বি মনিটর, এরা কোনো অফিসিয়াল ইলেকশন অবজারভার না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে প্রশ্নটা করেছেন যে 8 থেকে 10% ব্যাপারে একজন মন্তব্য করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এই প্যাকেজ ট্যুরে আসার পরেও ভুল করে একটা সত্য কথা বলে ফেলেছেন। তো যেটা আমাদের অবজারভেশনের সাথে আপনাদের প্রায় মিলে যাচ্ছে। আমরা বলেছি 5 থেকে 7%, তিনি বলেছেন 8 থেকে 10%। এবং এই অবজারভেশনটাই আপনার মোটামুটি ইন্টারন্যাশনাল সকল মিডিয়ার সাংবাদিকরা কাছাকাছি লেভেলে বলেছে, শতাংশ উল্লেখ করা ছাড়া। তাই আমরা বারবার বলেছি যে নর্থ কোরিয়া মার্কা নির্বাচন এদেশে যে হবে এবং হচ্ছে, এটা আমরা গত 3 মাস থেকে আপনাদেরকে বলেছি। বার্মা, কম্বোডিয়া, বেলারুশ, নর্থ কোরিয়া মার্কা নির্বাচন যে শেখ হাসিনা করছে, এবং অফিসিয়ালি তার যে সিংহাসনে আরোহণের দিন আসছে আগামী কয়েকদিনের ভিতরে, তার করোনেশনের মধ্য দিয়ে অফিসিয়ালি এটা নর্থ কোরিয়া হবে। এবং এটাই হচ্ছে আমাদের সংবিধানের সাথে বেইমানি করা হবে। আমাদের সংবিধানে আমাদের রাষ্ট্রের যে ডেফিনেশন দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে রিপাবলিকের কথা বলা আছে, পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্র। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার সিংহাসনে আরোহণ উপলক্ষে এই রিপাবলিক শেষ হয়ে গেছে। এটার নাম হচ্ছে এখন আওয়ামী লীগের রিপাবলিক, আওয়ামী লীগের রাষ্ট্র। এই রাষ্ট্রের রূপরেখা চেঞ্জ হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ গতকালকে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের শপথ এবং স্বাধীনতা থেকে বেইমানি করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেটার সাথে বেইমানি করেছে। তাই আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে জাতিকে যে গণতন্ত্রের যে লড়াই চলবে এবং এটার মধ্য দিয়ে আমাদেরকে পথ চলতে হবে, লম্বা পথ। আর গোপালগঞ্জের নির্বাচন মানে এটা নাহামরি কিছু না আর কি। মানে আমি তো বলেছি যে ভোটারের উপস্থিতি কম থাকার কারণে আওয়ামী লীগ সরকার এবার একটা এক্সেপশনাল ইমার্জেন্সি ভোটার করেছে। আপনারা দেখেছেন যে প্রচুর কাক ছিল, বিড়াল ছিল, কুকুর ছিল, বানর ছিল, গরু ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল। যেহেতু ভোটার উপস্থিতি কম ছিল তাদেরকে ইমিডিয়েটলি ইমার্জেন্সি আইসিওর মতো করে ভোটার করে দেওয়া হয়েছে। এই কারণে কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটের শতাংশ 100 পার হয়ে গেছে। এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই এটা। ভাই আপনারা যদি একই ছায়া তোলা